আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে না 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 না, আচ্ছা ঠিক আছে, আমি নামাজ পড়তে বের হয়েছি, নামাজ পড়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি নামাজ পড়ে এসে মিটিংয়ে জয়েন করব। ওকে ওকে ফাইন, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ হাবিব না, এখানে বসে বসে কান্না করতেছো? কি আঙ্কেলের কথা মনে পড়ছে? না ভাই। তাহলে এখনো সজীবের পড়াতে যাওয়ার কথা তোমার? কি আর টিউশনি কারণ ভাই, টিউশনিগুলো তো নাই, ওই জন্য কান্না করতেছি। টিউশনই নাই মানে কি হয়েছে, একটু খুলে বলো তো আমাকে। আপনি তো জানেন ভাই, আব্বা মারা যাওয়ার পর ফ্যামিলির সকল দায়িত্ব আমার ঘরে এসে পড়েছে। ফ্যামিলির হাল ধরতে গিয়ে আমি আমার পড়াশোনাটুকুও ছাড়লাম। যে দুটা টিউশনি ছিল, ওই টিউশনিগুলো এখন হারালাম। টিউশন হারাইছো মানে বুঝলাম না, কি হয়েছে খুলে বলো। আপনার বাসা শাহেদকে পড়াতাম, হ্যাঁ। ওর আম্মু গত মাসে না করে দিয়েছে, ওরা গ্রামে চলে যাবে। সজীবের আম্মু না করে দিয়েছে, ওর পরীক্ষা শেষ তাই। আরে হাবিব ভাই আমার, মন খারাপ করিস না, নিশ্চয় আল্লাহ তোর জন্য ভালো কিছু রাখছে। আর এখন তোর কি টিউশন করে সন্ধ্যা কোনো সময়? তোর এখন চাকরি বাকরি করতে হইব। রাখেন ভাই আপনার নীতি কথা। আল্লাহ যদি আমার জন্য ভালো কিছু রাখতো তাহলে আমার টিউশনিগুলো নিয়ে যেত না। আর আমি মাত্র ইন্টার পাস করছি, কে আমার চাকরি দেবে এখন? তুই আল্লাহর উপর ভরসা রাখ ভাই, আল্লাহ দেখবি নিশ্চয়ই তোর জন্য ভালো কিছু রাখছে। আল্লাহ আমার জন্য কি ভালো রাখছে তা তো আমি দেখতেই আছি। যার আছে তাকে আরো ঢাইলা দিতেছে, আর আমাদের মতো গরিবের দিকে আল্লাহ ফিরেও তাকায় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোর মাথাটা পুরা গেছে বুঝছস। তুই আল্লাহর প্রতি ভরসা রাখ, আল্লাহ নিশ্চয়ই তোর জন্য ভালো কিছু রাখছে, বুঝতে পারছস? হে জামাতেরা 2 মিনিট আছে, চল 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 নামাজটা পড়ে আসি। না ভাই আমি যাবো না। যাবি না মানে? নামাজটা পড়লে মনটা ফ্রেশ লাগবে, চল চল চল। লা 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 লা। লা 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 লা। এদিকে এসো, কথা আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এই পাশে আসো, একটু কথা আছে। জিয়াদ, কি অবস্থা তোমার, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তোমাকে তো আজকাল দেখাই যাচ্ছে না, কোথায় থাকো তুমি? ভাই এখন তো আমার ব্যবসার সিজন চলতেছে, এখন একটু বেশি ব্যস্ত থাকতেছি আর কি, এজন্য দেখেন না। ও আচ্ছা, ব্যস্ত থাকে ভালো। আমার একটা হেল্প করা লাগে। হ্যাঁ ভাই বলেন। আমার অফিসের জন্য একটা ছেলে লাগে ক্যাশ ম্যানেজার হিসেবে, তবে বিশ্বস্ত হতে হবে। আর টাকা পয়সা নিয়ে সমস্যা নাই, আমি বেতন বাড়িয়ে দেবো। এই যে ভাই আমার ছোট ভাই হাবিব, খুবই ভালো ছেলে, তো আপনি চাইলে ওরা রাখতে পারেন, ওই চাকরিটা কি খুঁজতেছে, বিশ্বস্ত খুবই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আব্দুর রহমান ভাই ছিলে না? তো তোমার আব্বু খুব ভালো লোক ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি ওর থেকে আমার ঠিকানা নিয়ে আমার অফিসে এসো। হ্যাঁ আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা। আমরা ভাবি সব শেষ, অথচ আল্লাহ তখনই আমাদের জন্য শুরু করে এক নতুন অধ্যায়। মনে রাখবেন, প্রতিটি বন্ধ দরজার পেছনে থাকে তার নিখুঁত পরিকল্পনা।